আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ, ক্যামেরায় আছেন অপূর্বা হাসান। প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট নগরীর সিলেট সিটি কর্পোরেশনের এই মুহূর্তে সবচেয়ে বেশি যে আলোচনা এবং সমালোচনা হচ্ছে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি এবং বাতিলের দাবিতে আমরা দেখেছি নগর জুড়েই কিন্তু এর উত্তাপ ছড়িয়েছে এবং যে কটি ওয়ার্ড আছে 27টি ওয়ার্ডে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন এবং প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীদের মত বিনিময় সভা থেকে শুরু করে সকল পর্যায়ে আন্দোলন কিন্তু আমরা দেখেছি। আজকে এই মুহূর্তে আমরা আছি নগরের 27 নং ওয়ার্ডে। এখানে 27 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে একটি মত বিনিময় সভা হচ্ছে, সেটি সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বর্ধিত কর প্রত্যাহারের প্রসঙ্গে আজকের এই মত বিনিময় সভাটি। সেই মত বিনিময় সভাতে এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং এখানে কিন্তু 27 নং ওয়ার্ডের যে গণ্যমান্য মুরব্বিয়ান আছে তাদের সাথে কিন্তু এখানে নবীন এবং প্রবীণদের অংশগ্রহণে কিন্তু আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি মত বিনিময় সভায় চলে যাচ্ছি, আপনাদের সাথেই থাকবেন। আমার বছরে কর ছিল 810 টাকা, বর্তমানে করা হয়েছে 18,000 টাকা। এরপর আমি বলতে চাই আমাদের সবার জন্য এটি অবস্থা হয়ে গেছে। আমরা সহনশীল পর্যায়ে কর নির্ধারণ করা হোক, আমরা তৌফিকে প্রস্তুত আছি। আর আমাদের ওয়ার্ডের মহানগরবিয়ান আছেন, ওনারা যে ধরনের সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জেলা প্রশাসক বাতাস ক্লাবের সম্মানিত সভাপতি সুমন চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সেখানে আমাদের পক্ষ থেকে আমরা জোরালো প্রতিবাদ করেছি। বিশেষ করে আমার বক্তব্যে আমি বলেছিলাম যে মেয়র মহোদয়, আমাদের যে বর্ধিত কর করা হয়েছে সেদিকে আপনি কি দৃষ্টিপাত রাখছেন, সেই হিসাবে আপনি একটু ব্যাখ্যা দেন। উনি অত্যন্ত সুন্দর করে আমাদের মসজিদে ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন যে উনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গ্রুপ দিয়ে অ্যাসেসমেন্ট করবেন, যদি তাও না হয় তাহলে সেনাবাহিনী দিয়ে অ্যাসেসমেন্ট করবেন। তো আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটা দেখার বিষয়। তো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আমরা বিশেষ করে আমরা দক্ষিণ সুরমাবাসী বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলা আদায় করেছি। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যাদের ডাকে আমরা পৌরসভা বর্জন করেছিলাম, আমরা নাবুদের পক্ষে ছিলাম। তো সেই দিক থেকে আমাদের মুরব্বীরা যদি ঐক্যের ডাক দেন, আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে এই আন্দোলনের সাথে যোগদান করব। আর আসলে আমরা সিটি কর্পোরেশনের ভৌগোলিক দিক থেকে আমরা অনেক বড় ওয়ার্ড এবং আমরা আয়তনের দিক দিয়ে যদি আমরা সিলেট সিটি কর্পোরেশনের অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা এখনো পানির লাইন পাই নাই, কিন্তু এখনো আমরা পানির লাইনের ট্যাক্স দিচ্ছি। তো আমরা এভাবে যদি আমরা আমাদের শিকড়ের দিকে তাকাই, আমরা দক্ষিণ সুরমাবাসী সবসময় আন্দোলনমুখী, আমরা সবসময় আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবিগুলো আদায় করি। সেই জন্য আজকে আমাদের মুরব্বিয়ান বন্ধুদেরকে বলবো, আমাদেরকে হয়তো বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া হবে, করা হবে। এভাবে কিন্তু অনেক ট্যাক্স আমাদের উপর রয়ে গেছে, শুরু থেকেই আমাদের অনেক ট্যাক্স রয়ে গেছে। কিন্তু একটা টাইমে আমরা এমন একটা পর্যায়ে পড়বো, হয়তো আজকে যারা মুরব্বিয়ানরা আছেন হয়তো আপনারা থাকবেন না, আমাদের হয়তো সমন্বয় হবে না, আমাদেরকে আন্দোলনের ডাক দিবেন না, কিন্তু আমাদের নেক্সট প্রজন্ম এই ট্যাক্সগুলা দিতে হবে বাড়ি ঘর বিক্রি করে। তো সম্মানিত নেতৃবৃন্দ, মুরব্বিয়ানদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো,
আমরা নেক্সট প্রজন্ম, আমরা এই প্রজন্ম, আমরা এইসব বিভ্রান্তির মধ্যে থাকতে চাই না। একটা পরিষ্কার ব্যাখ্যা আসার দরকার। সেজন্য আমাদের মুরব্বীদের বৃন্দকে অনুরোধ করব, আপনারা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে ডাক দিবেন। প্রয়োজনে আমরা অতীতের নয় যেভাবে দক্ষিণ সীমাকে অচল করে দিয়েছিলাম, সেভাবে অচল করে দিয়ে আমাদের দাবি ফিরে নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে ভালো আজকের এই প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মনসুর ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা গুড়াটিকর ব্রাদার্স ক্লাবের সম্মানিত সভাপতির কাছ থেকে অত্যন্ত সারগর্ভ বক্তব্য শুনছিলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কুশিঘাট এলাকার সোহেল আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মত বিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বর্ধিত কর প্রত্যাহার প্রসঙ্গে আমরা 27 নং ওয়ার্ডবাসী সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি। আমি সবার আগে শ্রদ্ধাভাজন এবং সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং আমাদের 27 নং ওয়ার্ডের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আজকে একটি মত বিনিময় সভায় উপস্থিত হয়েছি। তা আমরা সবাই জানি যে আমরা 27 নং ওয়ার্ড, আমরা সুবিধা বঞ্চিত ওয়ার্ড। শুরু থেকেই আমরা বর্তমান পর্যন্ত অনেক সুবিধা থেকে বঞ্চিত আছি সিলেট সিটি কর্পোরেশনের। তার উপরে আবার আমাদের উপরে অনেক কর নির্ধারণ করা হয়েছে, যা আসলেই আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো আমি আশা ব্যক্ত করতেছি, আমার আশা এবং প্রত্যাশা যেটা, আজকে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। ওনাদের দিক নির্দেশনা আমরা অবশ্যই মেনে নিব এবং দিক নির্দেশনা অনুযায়ী আমরা সামনের পথে এগিয়ে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে হাউজত নেই যে বক্তব্য কেউ দেওয়ার থাকে হোক আমরা সুযোগ দিব বক্তব্য দেওয়ার, না হলে তো আমরা সামনের সারির নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দিবা। আমরা নূরপুর এলাকার পক্ষ থেকে একলুকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 27 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সময় বর্ধিত কর প্রত্যাহার প্রসঙ্গে আজকের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম এবং আমার ওয়ার্ডবাসী, আসলে বক্তব্য এখানে দেওয়ার কিছু নাই। সবার উদ্দেশ্য একটাই, আমরা যাতে সহনীয় পর্যায়ে আমরা কর দিব সবাই, যেহেতু আমরা সিটি কর্পোরেশনের নাগরিক, কর দিব কিন্তু আমরা সহনীয় পর্যায়ে কর দিব। তো এই ব্যাপারে আমাদের ময়মুরব্বী আছেন, দিক নির্দেশনা দিবেন। আমার সুমন ভাই বলে গেছেন, অতীতে আমাদের ইতিহাস হচ্ছে যে কোনো ডাকে আমরা সবাই একজুট হয়ে ঐক্যবদ্ধ থাকি। তো ইনশাল্লাহ আমরা এবারও সবাই পিছপা হব না। আপনারা ময়মুরব্বী আমাদের দিক নির্দেশনা দিবেন, আপনারা যেই নির্দেশনা দিবেন আমরা সেই মোতাবেক সামনে এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক, আমাদের গুড়াটিকর এলাকার কৃতি সন্তান, আমার ছোট ভাই জনাব মঈনুদ্দিনকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিসি কর্তৃক বর্ধিত কর প্রত্যাহার প্রসঙ্গে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের সিলেটের কৃতি সন্তান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক সহ আমার মুরব্বিয়ান, সামনে বসা সম্মানিত নাগরিকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন কেন আজকের এই মত বিনিময় সভা। আমি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা, শ্রদ্ধা
এবং ভালোবাসা। আপনারা জানেন আমরা বয়কটের মধ্য দিয়েই কিন্তু সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছিলাম। আমার সামনে বসা আমার মুরব্বিয়ান তারা পৌরসভা বিরোধী আন্দোলন করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে এসে আমরা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলাম। এই সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা লাইট পেয়েছি, অনেক জায়গায় রাস্তাঘাট পেয়েছি, অনেক সুবিধা পেয়েছি আমরা, কিন্তু যে অসুবিধাগুলো আমাদের রয়ে গেছে সেগুলো হচ্ছে যে লাইট পেলেও আমরা মূল সড়কগুলোতে লাইট পেয়েছি। আমাদের 27 নম্বর ওয়ার্ড অনেক বড় একটা ওয়ার্ড, এবং আমি সবসময় বলে থাকি একটা সবচেয়ে ভিআইপি ওয়ার্ড হচ্ছে আমাদের 27 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে সিলেটের সকল বিভাগীয় পর্যায়ের সকল বড় বড় অফিস, ডিআইজির অফিস, কমিশনারের অফিস, পাসপোর্ট অফিস, কি নেই আমাদের সবগুলোই আমাদের আছে, কিন্তু মূল সড়কগুলোতে আমাদের লাইট আছে। আমাদের পাড়ার অনেক পাড়া আছে যেগুলাতে লাইট এখনো পৌঁছেনি, অন্ধকারে হুচটকান মানুষ। অনেক এলাকা আছে রাস্তাঘাট নেই, এই রাস্তাঘাট করে দেওয়ার কথা, কিন্তু আমরা গত 22 বছর থেকে শুধু আশ্বাসের বাণী শুনে যাচ্ছি, আমাদের এলাকার অনেক রাস্তাঘাট করে দেওয়া হয়নি। আবর্জনা যেগুলো আছে, আমাদের বাড়ি কি সিলেটের বাইরে? আমরা আমাদের ময়লা আবর্জনাগুলো নিজেরাই আমরা ব্যবস্থাপনা করে থাকি, আমাদের টাকা দিয়ে আমরা এগুলো অপসারণ করে থাকি। সিটি কর্পোরেশনের দায় কতটুকু আমি জানি না। আমরা যে এলাকায় বসবাস করি সেখানে অনেকেই বলে গেছেন, আমি এগুলো আবার পুনরাবৃত্তি করতে চাই না। এখন যে প্রসঙ্গটা নিয়ে আমরা আজকে বসেছি এখানে, সেটা একটা বিরাট ইস্যু আমাদের জন্য, আমাদের অনেকের বাছা মরার লড়াই। এই সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডটি বর্ধিত হয়েছে এবং উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের এলাকার বেশিরভাগ মানুষ আপনারা দেখে থাকবেন যে আমরা প্রবাসী না, লন্ডন প্রবাসী না, আমাদের আমেরিকায় লোকজন নেই। মুষ্টিবাহী কয়েকজন মানুষ আছেন বিভিন্ন এলাকার যে লন্ডন প্রবাসী আমরা বলতে পারি, আমরা লন্ডনই এটা বলতে পারি, কিন্তু অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ। এই কর্মজীবী মানুষদের উপরে হঠাৎ করে গত কিছুদিন আগে আপনারা জেনেছেন যে সিটি কর্পোরেশন থেকে একটা কর ধার্য করা হলো, যে 100 টাকার জায়গায় 10,000 টাকা। আমি কয়েকদিন আগে গত 8 মে জালাপাড়া বার্থগোলা নসিবা খাতুন স্কুলে যে আন্দোলন হয়েছিল আমাদের মুরব্বিয়ানদের ডাকে, রফিক চাচা সহ, সেখান থেকে শেষ করে আমি জালাপাড়ার একটা দোকানে এসে বসেছি। ওই সময় আমাদের খুব পরিচিত একজন ভাই, জালাপাড়ার বাসিন্দা, তিনি কাঁদো কাঁদো হয়ে আমার কাছে আসলেন কিছু কাগজ নিয়ে, যে ভাই এই দেখেন আমার কর এসেছে, ট্যাক্স এসেছে, এটা আমাকে পরিশোধ করতে হবে। আমি দেখলাম কাগজটার মধ্যে কি আছে, যে তিনি প্রয়াত নেতা, আমাদের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের কাছ থেকে 148 টাকা তিনি তার বাসার কর নিয়ে এসেছিলেন অনেক কষ্ট করে। সেই কর তিনি নিয়মিত পরিশোধ করে আসছেন, কিন্তু যে অ্যাসেসমেন্টটা করা হলো সম্প্রতি, তাতে তার এই 148 টাকার জায়গায় 48,000 টাকা তাকে করের জন্য দেওয়া হয়েছে। এটা তার পক্ষে অসম্ভব। তিনি বলছেন যে আমি কোনোভাবে এটা করতে পারবো না, দিতে পারবো না, কারণ আমার সেই আয় নেই, সেই রোজগার নেই আমার। তো এরকম শুধু এই ভাইটি নন, আমাদের এই 27 নম্বর ওয়ার্ডেও অসংখ্য মানুষ আছেন যাদের 720 টাকা। আমরা এই যে সেন্টারে বসে আমরা আজকে আলোচনা করছি, এই সেন্টার হয়তো কম হয়েছে করটা, ট্যাক্স যেটা, যে 720 টাকা না কত দিতেন তারা, এখন তাদের উপরে এসেছে 1,82,000 টাকা এই সেন্টারে। তো এইটা কোন ধরনের অ্যাসেসমেন্ট করা হলো, কার সাথে আলোচনা করে কিভাবে হলো, সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। আমরা এখন আমাদের যে বেড ট্যাক্স আসছে সেটা আমরা বাটিয়ার মতো হয়ে যাব। আমার ঘর, আমার বাপ দাদার ঘর, আমার বাপ চাচার ঘর,
সেই গর্তে আমরা বারাক হয়ে থাকবো। যেভাবে কর আরোপ করা হয়েছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমি সম্মানিত মেয়র, তিনি অনেক একজন স্বপ্নবাজ মানুষ, তিনি আমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, তিনি যেন তার এই যে সিদ্ধান্ত এসেছে সেটা পুনর্বিবেচনা করেন। আমরা আমাদের পূর্বের করে দিতে চাই। আমরা এখানে আপনারা সবাই কর দিতে চান, তো ট্যাক্স দিতে চান আপনাদের বাসা বাড়ির, কিন্তু এমন হারে নয়, এমন অনুপাতে নয় যেটা আমরা বহন করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা বহন করতে পারবো না, এই ধরনের ট্যাক্স আমরা দিতে পারবো না, দিতে চাইও না। আমরা সম্মানিত মেয়র মহোদয়ের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি সিলেটের 20 লাখ মানুষের কান্না শুনেন, মনের হাহাকার শুনেন, তারা কি চান সেটা আপনি একবার চোখের ভাষা পড়েন তারপর আপনি সিদ্ধান্ত নেন। সবাই কর দিতে চায়, কিন্তু এই যে হারটা নির্ধারণ করা হয়েছে সেটা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় অনেকের পক্ষে। অনেকেই হয়তো দিতে পারবেন, দেন দরবার করে নিয়ে আসতে পারবেন কমিয়ে, কিন্তু আমাদের বেশিরভাগ দিনমজুর খেটে খাওয়া মানুষ কিংবা শ্রমজীবী মানুষ তারা এই কর দিতে পারবেন না। বিদায় এটি আপনি অবশ্যই আমরা আজকের এই সভা থেকে দাবি জানাই, এটা আপনি পুনর্বিবেচনা করেন। আমরা কর দেব, কিন্তু একটা সহনীয় মাত্রায় আমাদেরকে দেন। আপনি ওয়াদা করেন আপনি আমাদের এই যে আন্দোলন সেটার সাথে একাত্মতা সম্মান প্রদর্শন করেন, সেটাই আমাদের জোর দাবি আজকে। আপনি আশা করি আজকে আমাদের এই কথাগুলো আপনার কানে হয়তো যেতে পারে, গেলে আপনি পুনর্বিবেচনা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর একটা বিষয় মেয়র মহোদয় বারবার বলছেন যে তিনি যে অ্যাসেসমেন্ট করেছেন সেটার উপরে ভিত্তি করেই কর কমিয়ে আনবেন। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের পূর্বের কর যেটা আসে সেটা বহাল রাখুন, নতুন করে বাড়ান আপনি, আমরা দিতে প্রস্তুত। আমাদের পূর্বের করটা বহাল রেখে আপনি বাড়ান, কিন্তু এমন মাত্রায় বাড়ান যাতে আমরা কষ্ট না পাই। আমরা তো আপনারই নাগরিক, আপনি আমাদের গার্জিয়ান, আপনি আমাদের অভিভাবক, আমাদের কষ্ট যাতে না হয় সেই বিষয়টা আপনি বিবেচনায় নেবেন। আর একটা বিষয় আমি যেহেতু এখানে সুযোগ পেয়েছি বলার, যে আজকে এই ট্যাক্স দিয়ে সিলেটের 27টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে, মানুষ এ নিয়ে তাদের বক্তব্য তুলে ধরছেন, আন্দোলনও হচ্ছে। নগরীতে আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন মানববন্ধন হয়েছে, সেখানে সিলেটের বিশিষ্ট জনেরা ছিলেন, তারাও একই দাবি তুলেছেন যে এটা পুনর্বিবেচনা করেন আপনি। তো আমরা এই সভা থেকে একটা বিষয় করতে পারি যে এই বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে আমরা সমন্বিতভাবে, যেহেতু 27টি ওয়ার্ডেরই একটি সমস্যা, আমাদের পুরাতন 27টি ওয়ার্ডের সমস্যা, আমরা এই 27টি ওয়ার্ড নিয়ে যাতে একযুগে একটা কিছু করতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন। আমার মনে হয় যে প্রতিটি ওয়ার্ড থেকে 2জন 4জন করে 27টি ওয়ার্ডের এরকম যতজন হন, 3জন 4জন 5জন হোক, 27টি ওয়ার্ডের সমন্বয় করে আপনারা আজকের এই সভা থেকে উদ্যোগ গ্রহণ করেন, সেখানে অবশ্যই আপনারা বাকি ওয়ার্ডগুলোর সাড়া পাবেন। আপনারা এই উদ্যোগটা নেন যে এই আজকে আমরা এখান থেকে এই 5জন আমরা দাঁড়ালাম, আমরা আরো 26 নম্বর ওয়ার্ড আছে, 25 নম্বর ওয়ার্ড আছে, কিংবা 1, 2, 3 এরকম ওয়ার্ড আছে, তাদের সাথে আমরা আলোচনা করব। এভাবে সমন্বিতভাবে একটা আন্দোলন আমার মনে হয় করা জরুরি। এবং এই যে আপনারা যে 27টি ওয়ার্ডের প্রতিনিধিরা এক হয়ে মেয়রের কাছে আপনারা যোগাযোগ করেন মেয়রের সাথে, যে আমরা আপনার সাথে বসতে চাই, আপনি আমাদের কথা শুনবেন। মেয়র অবশ্যই না করতে পারবেন না। আপনারা সবাই মিলে এই 27টি ওয়ার্ডের নেতৃবৃন্দ মিলে মেয়রের সাথে একটা বসার ব্যবস্থা করেন, তাকে আমরা আমাদের কথাগুলো, আমাদের সমস্যাগুলো তুলে ধরি তার সামনে, তাহলে তিনি অবশ্যই বিবেচনা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আগামী দিনে এটা অনেকেই বলেছেন যে আন্দোলন এই মুহূর্তে আসলে আমি মনে করি না যে খুব জোরালো আন্দোলন আমাদের দরকার। আমরা যেটা মেয়রের কাছে আমাদের এটা যাওয়া দরকার, যাওয়ার আগে আন্দোলন নামা ঠিক হবে না। আমরা তার সাথে আমরা বক্তব্য তুলে ধরি, শুনি কি বলেন উনি যদি আমাদেরকে সন্তুষ্ট করতে না পারেন তখন আমাদের সামনে আন্দোলনের পথ খোলা আছে, আমরা আন্দোলনে যেতে পারি। কিন্তু তার আগে এটা আমাদের করা উচিত মনে হয়। যে এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আপনারা জানেন না কিভাবে আপনাদের পরামর্শ দেবেন বা যেটা ভালো হয় সেটা করবেন।
আমার যে পরামর্শ সেটা যে এইভাবে 27টি ওয়ার্ড নিয়ে আপনারা প্রতিনিধিদের সমন্বয়ে একটা স্টিয়ারিং কমিটি হোক বা যেভাবে হোক যেটা করেন সমন্বিতভাবে একটা করা উচিত আন্দোলনের আগে। যদি আমরা ভালোভাবে সেই দাবি দেওয়ার উত্তর না পাই, আমাদের দাবি যদি না শুনেন কেউ, তখন আমাদের সামনে অনেক রাস্তা আছে। এখানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক আছে, বলতে পারবেন আন্দোলন কাকে বলে, এটা দক্ষিণ সুরমাবাসী জানে, সিলেটবাসী জানে, সেদিকেই যাব। কিন্তু তার আগে এই সমন্বয় করে একটা আন্দোলন, একটা বসার ব্যবস্থা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই আজকে এই আসলে বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আমাদের এই মুরব্বিয়ানদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, সাধুবাদ জানাই। সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত সারগর্ভ বক্তব্য শুনলাম সাংবাদিক মঈনুদ্দিনের কাছ থেকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জনাব ইফতার খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের রফিক ভাই ও অন্যান্য অতিথিবৃন্দ ও উপস্থিত আমাদের 27 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এইমাত্র যে বক্তব্য প্রদান করলেন আমাদের ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দিন, তিনি আজকের যে সভার যে মূল যে বিষয়গুলো উনি উত্থাপন করেছেন। আমাদের একটি দাবি যে বর্ধিত যে কর আমাদের হয়েছে এটা আমরা মানি না, এটা আমরা দেব না, এটা আমরা দিতে পারবো না। এখন আমাদের যে আন্দোলনের যে রূপরেখা কিভাবে হবে, আমাদের অ্যাডভোকেট রফিক ভাই উনির ডাকেই আমরা সাড়া দিয়েছি, উনির ডাকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলাপ আলোচনা করতেছি। আজকের এই 27 নম্বর ওয়ার্ডবাসী রফিক ভাইকে প্রধান অতিথি করে আমরা এখানে আনার মেইন উদ্দেশ্য হলো যে আমরা এখন বিক্ষিপ্তভাবে আমরা আলাপ আলোচনা করতেছি। এখন আপনাদের রফিক ভাইয়ের কাছ থেকে আমরা 27 নম্বর ওয়ার্ডের একসাথে একইভাবে আমরা কিভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারি, এই ধরনের একটা পরিকল্পনা আমাদের সামনে পেশ করবেন। আর আমরা যারা আছি, আরো যারা অনুপস্থিত আছেন, আমরা সবাইকে এই আন্দোলনে নিজের স্বার্থে নিজের জন্য শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন গঙ্গানগরের বিশিষ্ট মুরব্বী জনাব আজমল ভাই। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার অত্র এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। বক্তব্য কইছেন আমরা চাই কর দিতাম, কিন্তু যাতে আমরা সহনশীল হয়, আমরা দেওয়ার মতো ক্ষমতা এইটা যদি রাজ্য হয়তো আমরা দিতাম। আমরা এই যে বর্তমানে যেটা ধার্য করেন এটা আমরা দিতাম পারতাম না, আমরা সাবেক কর যেটা আছে ওইটাও দিতাম। আমার মত আমি প্রকাশ করি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি 60 এলাকার মুরব্বী বেলাল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি অভিনন্দী এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব ময়না ভাইকে। আজকের এই সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালিক খান, উপস্থিত তথা দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরব্বী সালিসান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সংগঠক আমাদের মধ্যমণি জনাব রফিক ভাই, তার উদ্যোগে এই সিটি কর্পোরেশনের বর্ধিত ট্যাক্সের আমরা এই যে প্রত্যাহার প্রসঙ্গে বিভিন্ন সভা সমাবেশ করতে যাচ্ছি। উনি মূল উদ্যোক্তা। আর অত্র এলাকার
আমাদের 27 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বিয়ান, আমার সম্মুখ সারিতে বসা সম্মানিত 27 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মী ভাইদের প্রতি আদাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তারা আছেন ওনারা, বিশেষ করে আমার রফিক ভাই, উনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমি এইটুকুই বলতে চাই, আমরা বংশ পরম্পর বসবাস করে আসছি আমাদের বাড়িতে। আমাদের বাড়ি ওটা আমাদের পিতামহের বাড়ি, আমার পিতার বাড়ি, আমার বাড়ি। আমাদের বাড়িতে আমরা বসবাস করছি, আমাদের ঘর আমাদের পূর্বপুরুষরাই নির্মাণ করেছেন। আমরা যে হারে অতীতে ট্যাক্স দিয়েছি, আমরা 13 নম্বর ওয়ার্ডে ছিলাম, তখন সিলেট পৌরসভা ছিল, সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা 27 নম্বর ওয়ার্ডে পরিণত হয়েছি, সিলেট সিটি কর্পোরেশন হয়েছে। আমরা যে পরিমাণ নাগরিক সুবিধা পাওয়ার কথা, তার থেকে আমরা 27 নম্বর ওয়ার্ডবাসী বঞ্চিত। আর বিশেষ করে আমরা 27 নম্বর ওয়ার্ডে এই 27টি ওয়ার্ড, পূর্বে ঘোষিত যে 27টি ওয়ার্ড নিয়ে আমরা এই সিটি হোল্ডিং ট্যাক্সের প্রত্যাহারের যে দাবি জানাচ্ছি। এই 27টি ওয়ার্ডের মধ্যে সবচাইতে মানে অর্থনৈতিকভাবে সবচাইতে দুর্বল আমাদের 27 নম্বর ওয়ার্ড। এখানে এখনো আমাদের যারা কৃষি নির্ভরশীল। তো এই সমস্ত বিবেচনা করে আমি মনে করি যে আমরা এই প্রসঙ্গে আমরা বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছি। এখানে আমরা গতদিন আমরা 27টি ওয়ার্ড বসেছিলাম এই আপনার খাজিরহুলাতে। সেখানে আমরা অবশ্যই বিষয়ে ব্রিফিং দিবেন রফিক ভাই। আমি আপনাদের এই কথাই বলছি যে আমরা 27টি ওয়ার্ডের সাথে একাত্মতা হয়ে এই সিটি কর্পোরেশনের যে বর্ধিত ট্যাক্স তার প্রত্যাহারের দাবিতে যেটুকু করব, অবশ্যই যে দাবি দেওয়া আমরা চাইব। যারা মেয়র মহোদয়ের সাথে আমরা সুযোগ পেলে অবশ্যই আলোচনা হবে। তবে ধারাবাহিকভাবে যে সভা সমাবেশ হবে সেটিতে আপনারা সবাই আজকে যেভাবে এসেছেন, দুর্যোগ আবহাওয়ার মধ্যেও আপনারা এমনিভাবে আগামীতে আপনারা আমাদের সাথে একাত্মতা বোধ করবেন, আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। আমরা গত কিছুদিন আগে কাজিটোলা ক্লাবে 27টি, এখানে আমাদের মুরব্বী ছিলেন অ্যাডভোকেট রফিক ভাই, আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছিলেন এবারের। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ঘোড়াডিগড় কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত মুতাল্লি জনাব তুরন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব নাজিমউদ্দিন ইরান ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত আজকের এই সিটি কর্পোরেশন কর্তৃক বর্জিত কর প্রত্যাহার প্রসঙ্গে 27 নম্বর ওয়ার্ডবাসীর মত বিনিময় সভা সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের দক্ষিণ সুরমার ঐতিহাসিক দাবি দেওয়া পূরণের বিভিন্ন দাবি দেওয়া পূরণের ঐতিহাসিক সাক্ষী হিসাবে আমাদের আজকে সভামঞ্চে প্রধান অতিথি হিসাবে আছেন যিনি বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল হক সহ আমাদের সম্মানিত মুরব্বিয়ান ও 27 নম্বর ওয়ার্ডবাসী সবাই আমার সালাম ও আদাব। আমি আজকে একটি কথা বলবার লাগে আজকে বলেছি যে আজ এই কিছুক্ষণ আগে শুনলাম আমার মহিউদ্দিনের মুখ থেকে যে এই সেন্টারের যে জায়গা 720 টাকা আছে, ওগুলো খরচ হয়েছে 1,82,000 টাকা। বিষয় হয়েছে কি আবাসিক আর অনাবাসিক, আর বাণিজ্যিক আর অবাণিজ্যিক। তিনদাবাজারের ব্যবসা তো কদমতলি হবে না, তিনদাবাজারের ব্যবসা তো চান্দিঘাট হবে না, তিনদাবাজারের ব্যবসা আম্বরমার ব্যবসা তো গাড়িঘর হবে না।
শিবগঞ্জের ব্যবসা টিলাগড়ের ব্যবসা তো আর ইন্ডাস্ট্রি কুইগার্ড হইবে না যে হাউজি স্ট্রিটের বাসিন্দা আর বেলি সিটির বাসিন্দার উপশহরের বাসিন্দার যেভাবে রেট ফলানি হয়েছে এই সেম রেট ফলানি হয়েছে আমাদের এলাকার যারা বিল্ডিং করিয়া বাসিন্দা করা এই সেম রেটই আবাসিক আর অনাবাসিক রেটটা কিন্তু সমান বড় স্কোয়ার ফুট দিয়া এই সেন্টারে এখনো বা 20,000-এর ভিতরে পার ডে আর হাফিজ কমপ্লেক্সে ইউনাইটেডের ভাড়া নিয়ে এখনো 50,000-60,000 টাকা তার যদি স্কোয়ার ফুট 8 টাকা হইয়া থাকে তার ভাড়া পার 50,000-60,000 টাকা আর এই সেন্টারও 15-20,000 টাকার ভিতরে প্রতি একটা দিনের ভাড়া তো 15-20,000 টাকা জায়গা ভাড়া আয় হয় তার লগে আমাদের আয়ের সামঞ্জস্য হয়ে কি প্রায় 4-5 গুণ বেশি তো এই হিসাবে এই সেন্টারের যদি সিলেট শহরের লোকে হিসাব করিয়া যদি বর্গফুট হিসাব করে বড় হয় যদি তা আমরা কি দিতে পারবো এই বস্তু এদিকে আমাদের কাছে যে শহরের রেটের লোকে আবাসিক এলাকার লোকে যদি 27 নম্বর ওয়ার্ডবাসীর যদি তুলনা করা হয় যদি আপনি তো করতে হইব দিনবাজারের ব্যবসায়ী প্রতিদিন 1 লাখ থেকে 1.5 লাখ টাকা ব্যবসা করে আর সামনিকারের দোকানদারে 10,000 টাকা বেচতে পারে না খোলনবালি দোকানে 5,000 টাকা বেচতে পারে না গুড়াটি করে দোকানদারে 2,000 টাকা বেচতে পারে ব্যবধান ওইগুলি ওখানেও এখনো আলমপুর গুড়াটি করে 5,000 টাকা মাস পড়লে গড় ভাড়া এটা কোয়ার্টার 5,000 টাকার ভিতরে আর উপশহর মিলে 15,000 টাকা 15,000 টাকা ভাড়া 2,000 টাকা হলে অসম্ভবের কিছু না সম্ভব হবে আর এরা 2,000 টাকা 5,000 টাকা যারা বাসা ভাড়া দেন এরা তো তারে 15,000 টাকা দিলে দেওয়া সম্ভব হইবনি সম্ভব হইতো না তা আমার কি আপনি সমানভাবে সমস্ত সিটি কর্পোরেশনরে একভাবে দেখিয়া যদি তুলনা করেন যদি এটা ভুল হইব আপনার এখনো দক্ষিণ সুরমা অনেক মানুষ হয়েছে 27 ওয়ার্ড সহ আপনার দক্ষিণ সুরমা যে সমস্ত ওয়ার্ড 3টা এখন বর্তমানে রানিং আছে আরো 6টা অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এইগুলা আরো অধিকাংশ 27 ওয়ার্ড সহ আমাদের এইগুলা কুসাইনিয়ন তো 3টা ওয়ার্ড গেছে এবং বরেখান্দি তো 3টি ওয়ার্ড গেছে 50%-এর উপরে কৃষি নির্ভরশীল দরিদ্র এলাকা আপনি এই সমস্ত এলাকারে আপনি হিসাব নিকাশ করিয়া আমরা কর দিতাম ঠিক আছে কর তো নিতাম সহনশীল পর্যায়ে আমি যে জায়গাতে আগে কোয়ার্টার দাম 25 টাকা ওখানে হয়েছে আমার ঘরের কোয়ার্টার 900 টাকা সমস্ত সিটি কর্পোরেশনের ময়লাটা আইয়া পড়ে কোন জায়গা আমরা মাথার উপরে সমস্ত সিলেট সিটি কর্পোরেশনের বাধাওয়ালা নিয়ে আমরা মাথার উপরে পরিবেশ নষ্ট আমরা দূষিত হর আর আমরা বাধাওয়ালা আইটাম নিয়া জায়গা নাই আমরা ডাস্টবিন নাই আমরা করে বিয়া করে 100 টাকা করে মাঠে দিবে আমরা বাজারে মইয়া আমরা বাড়ির সামনে প্রত্যেকের বাড়ির সামনে ডাস্টবিনে ওরা প্রত্যেকে ডাস্টবিনে ফেলাইলো গাড়ি আইয়া ডাস্টবিন চলে ডাস্টবিন দিতে না আমরা তো পানি পাইছিও না পানির বিল দিয়েই অষ্টাশি আলতকিন দিয়েই অষ্টাশি আলতকিন আমরা সিটি কর্পোরেশনের ভোট পয়লা 12 ওয়ার্ড গেলাম না বর্জন করলাম আমরা এই সময় করলাম এরপর তো আমরা ট্যাক্স দেওয়া লাগছে সিটি কর্পোরেশনের রেটে পৌরসভার রেটে জায়গা কিনতে হলে ট্যাক্স দেওয়া লাগছে সিটি কর্পোরেশনের রেটে তবে আইজও বর্দি দিয়ে পানির লাইন টানো হয়েছে শুধু কিন্তু পানি পাইছি আজ পর্যন্ত এর লাগে আমরা মেয়র সাহেব কইলাম যে আমরা পরিপূর্ণভাবে আমরা সেবা পাওয়ার দরকার আমরা পরিপূর্ণ পাইলে আমরা সহনশীল ট্যাক্স দিতাম এর বিরুদ্ধে আমরা অতিরিক্ত ট্যাক্স বোঝাটা আপনারা বিনয় অনুরোধ করলাম আমরা অতিরিক্ত ওলাই দিলে দক্ষিণ সীমাবাসী জ্বলিয়া উঠে যদি তো আপনার কোনো সমস্যা হইবে দক্ষিণ সীমা অতি দিশিয়া আছে যে আমরা কোনো আন্দোলনে ব্যর্থ হয়েছি না আর এই আন্দোলনের উত্তরসূরি হিসাবে আমরা লোকে এখনো আসেন ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি আমরা মুরব্বী হল আসেন আমরা যদি দক্ষিণ সীমা যদি আগুন জ্বলে যদি কিন্তু আপনি এই আগুনের তাপ কিন্তু আপনি সহ্য করতে পারতেন না আপনি এটা হিসাব নিকাশ করিয়া একটু ব্যবস্থা করুক এই ডুন দিয়া বুঝাইল যাওয়ারিয়া তাল তিল দিয়ে তাল তালবে তিল কইলে বুঝাইলে আমরা বুঝতাম না আমরা কিলা বাস করলাম আপনি আপনার জায়গা থেকে দেখুক আপনি আপনার বাস কররা আপনি যেখানে আপনি বাগান টুরাল বাস কররা আপনি যে বাস কররা আপনি জায়গা দিচ্ছেন উইকেট 25 লাখ টাকা 30 লাখ টাকা উপসর জায়গার দাম উইকেট 40 লাখ টাকা দিছিবেন আর এখানে আলমপুর উইকেট 3 লাখ টাকা দিছিবেন আমরা ওরা জায়গা ব্যবস্থা করুক আপনি
যেটা যে জায়গা যে পরিমাণে পরিবেশে খাফারও পরিবেশে তার ট্যাক্সের সহানুভূতি আপনারা আমরাও হলে পরামর্শ দিলে যে অ্যাসেসমেন্ট করলেছে আমরা হয়ে রিঅ্যাসেসমেন্ট করবার লাগে আমার পক্ষ থেকে রিঅ্যাসেসমেন্ট দরকার অ্যাসেসমেন্ট করছেন ঠিক আছে তো করে এই অ্যাসেসমেন্টও যে কয় টাকা নির্ধারণ কয় টাকা ইনকাম আর কয় টাকা আয় আর কয় টাকা ব্যয় এটা হিসাব করিয়া আপনি নির্ধারণ করুক ট্যাক্স 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড এটা শহরে পড়ছে আমরা 27 নম্বর ওয়ার্ড যেটা অবশ্য মেয়র সাহেব কইছেন আমি দক্ষিণ সুরমাবাসী অন্তর্গত আইসো আওতাভুক্ত আলকা আমি ট্যাক্সের প্রতি আপনারা কোনো লোভ না ট্যাক্স নিতাম না বিনা ট্যাক্সে আপনারা পাবা ওখান হইয়া আমরা নিয়ে আর আইসো কামনা সাহেব তাই মরি গেছো আজকে কামনা সাহেব তাহলে আমরা এই আন্দোলন করা লাগলো না এর আগেও আমরা এটা সান্ত্বনা দিলেই না মানুষ মরে গেলে মানুষের গুণাবল বলে পারে আজকে আমরা বুঝতে পারলাম কামনা সাহেব কি তো লাগাইছি আজকে আমরা আপনি গতদিন নসিবা খাতুন আইয়া কইলা আমি রিঅ্যাসেসমেন্ট করমু এইগুলো আমরা দাওয়াতও দিছি না আপনারা খেবা হারা আনছে আপনারা আনায় আমরা কিছু আনছে অস্বীকার করছে এটা থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা যদি সম্মান দিলাম আপনি আমরা কইছেন না আপনার মুরব্বীরা যোগাযোগ করছেন না আপনি আইয়া করি আমরা না পাই আইয়া কিনে কিছু মানছে আরো মানছে করছে কিছু মানুষ আছে আমরা এনডিও আছে আপনি আইসো নিজে আমরা শ্রম লাগছে সবাই হলে আপনার হচ্ছে এর লাগে আমরা শ্রম হয়েছে আপনি আপনার যারা আনছে এরা সঠিক আপনার সঠিক কথা হয়েছে না যেটা এটার লাগে আপনারা আপনার কাছে আমরা ক্ষমাপ্রার্থী দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে আমি আমার সাধারণ ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি আপনাদের ক্ষমা চাইলাম আপনি গতদিন আমরা না জানাই হওয়ার কারণে আমরা কিছু পাবলিক হলে কারণ প্রতিবাদ সভা আসলে কেউ প্রত্যাহার হওয়ালাই বিভিন্ন জাতে মানুষের বিভিন্ন কথা করব এই মুহূর্তে আমরা ঠিক হয়েছে না এর লাগে আমি আর সবাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি বেজার হইবে না আর এখন আমাদের এই 27 নম্বর ওয়ার্ডবাসী আমরা যে দাবি করলাম এই দাবির লোকে আমরা একমত নিয়ে আমরা একমত নিই আমরা যে কোনো আন্দোলন এইতে ঐক্যমত আছি আমরা মহিমরব্বী হলে যে সিদ্ধান্ত লইবা এই সিদ্ধান্ত আমরা একমত আছি আমরা আন্দোলন দাবি আদায় করতে স্মারকলিপি দিতে ভুয়া বৈঠক করতে হলদি হইতে আমরা রাজি আছেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম আমাদের ইরান ভাইয়ের কাছ থেকে আসলে আমরা দেখছি যে সামাজিক কোনো বিচার আচার হইলে তৃতীয় পক্ষ এটা বিচারের বডি ঢুকতে হইলে বা বিচারের সালিশ লাগিয়ে আইতে হইলে যারা এই বিচারের আয়োজন করছেন তার লগে এটা লিয়াজও করিয়ে এই আউজ আইলে আলহামদুলিল্লাহ আমরা মেয়র মহোদয় এই সম্মান পাইলাম মেয়র মহোদয়ের যারা বুদ্ধি দিছেন যারা কথা তাইতে নসিবা খাতুন কতদিন আইছেন আসলে তাদের ভুল ইনফরমেশন দিয়া তারা এখানে আনিয়া আমরাও শর্মিন্দা করছেন নিজেও শর্মিন্দা হয়েছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আলমপুর এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব রিয়াজ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম 27 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নতুন ট্যাক্স প্রত্যাহার প্রসঙ্গে মত বিনিময় সভা সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমরা দক্ষিণ সুরমার গর্ব শ্রদ্ধেয় চাচা উপস্থিত 27 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ানগণ এবং যুবক সমাজ সবাইকে আসসালামু আলাইকুম ও আদাব অনেকক্ষণ ধরে আপনারা বিভিন্ন জনের কাছ থেকে বিজ্ঞ জনের কাছ থেকে আপনারা বিভিন্ন পরামর্শ শুনছেন এই মূলত আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য এক এই ব্যাপারে কেউ কোনো দ্বিমত নাই আমরা যে উদ্দেশ্য বলছি এটা কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য না আমরা সকল লক্ষ্য একটা এবং উদ্দেশ্য একটা এতে এই ব্যাপারে আর বেশি আলাপ না করিয়া আমি মনে করিয়া রাখি আপনি তো যথেষ্ট সময় হয়ে গেছে এবং গরমও আমি শুধু একটা কথা কইব আমি যেটা বুঝছি আর কি কয়েকদিন ধরে মেয়র সাহেব যে বিভিন্ন বক্তব্য দিলা আমার কাছে লাগে এটা একটা শুভঙ্করের বাকি
যে আপনারা আপত্তি ইয়ে করে রিভিউ হইব এই সময় সহনীয় পর্যায়ের তো একটা মাত্রা থাকতে হইব। মাত্রাটা নির্ধারণ করতে হইব যে সহনীয় পর্যায়ের মাত্রাটা কি পরিমাণ আমার 27 নম্বর ওয়ার্ডে বা বিভিন্ন ওয়ার্ডে এটার চাপ নিতে পারবো। এই চাপটা যদি না প্রকাশ হয় তাহলে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকো আমরা আছি। যে রিভিউ বোর্ড হইব বোর্ডে কিন্তু ইলা 27 নম্বর ওয়ার্ডের সারারে একদিনে নেওয়া হইতো না। অতীত অভিজ্ঞতা থেকে আমি কথাটা গতদিনও কইছি, আজকেও কইয়ার 2 জন 5 জন অবস্থায় 2 জন অবস্থায় 3 জন আমরা কতদিন আমরা জানছি যে এখন বিজ্ঞ আইনজীবীও থাকবা। আমরা আলোচনা বাঙালে আইনজীবী আইন কিতা করতা ওই জিনিস আমি বুঝছি। এই অর্থ হইল এই আইন দিয়া বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা হ্যারাসমেন্ট করবা। আর যে বডির যারা থাকবা এরা বিভিন্নভাবে কলা কৌশল এপ্লাই করিয়া ওই যে তাই করিয়া সহনীয় 1,58,90,000 দিলেউকা 80,000 দিলেউকা। আর হেন দেখাইবা একজনে দেখাইবা আইন একজনে দেখাইবা আইনওয়ালা বিভিন্ন ইস্যু মানে তুলিয়া ধরিয়া আমরা হ্যারাস করবা। আমরা বোকাশুকা মানুষ, আমরা দুর্বল মানুষ, মনে করবো যে আমার তো কুরুপ করিয়া নিবা কি আইনজ্ঞ যে আইন দেখাইবা যে না দিলে সম্পত্তি নিমুখী গরু নিমুখী আল নিমুখী আমরা তো তাও আছে। আর নাইলে না আইনজ্ঞর কি প্রয়োজন এটা বুঝিয়ান না, এটা লাগে রাখি উদাহরণের কথা। যাই হোক, আসলে আমরা বিজ্ঞ মুরব্বিয়ানের কাছে আমি যে কথাটা কইতাম স্যার যে আমরা যে পুরাতন যে টেক্সটটা আছে ওটারে সামনে রাখিয়া আপনারা নির্দিষ্ট করে একটা দৌকা যে আমরা অত পার্সেন্ট পুরানটা থেকে আমরা অত পার্সেন্ট দিতাম পারবো। আমরা নয়াটার আমরা তারের কাছে নাই, আমরা এটা নয়া মানিও না, এটা আমরা পুরানটাতে আছি। আর পুরানটাতে আপনারা নির্ধারণ করে দৌকা আমরা একটা দাবি তুলুকা মুরব্বিয়ানের মাধ্যমে 27 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডর লোকে লিয়াজু করিয়া নির্দিষ্ট করিয়া দৌকা আপনারা যেটা দিবা সহনশীল। আপনি যেহেতু আমরা মানুষ, আমরা মুরব্বী, আমরা আপনাদের সংসার এই 27 নম্বর ওয়ার্ডর বা এই দক্ষিণ সুরমার আপনাদের পরিবার, এই পরিবারগুলা কিভাবে আছে না আছে এটা আপনার বিজ্ঞ মুরব্বীগুলোর নকদর্পণ আছে। এতে এই আলোকে আপনারা একটা তুলিয়া দরকার ই টান টান যেটা আর হোক এটা শুভঙ্করের ফাঁকি কইরা কতটা কইরা পেটও জ্বলে আর টাইম বুড় দিয়ে আমরা রেওয়া দিই ও আমরা দাদা আমরা যেটা চল আসলে ওটা করিয়া দিতা। তো এটা তো বিলাসিতা লাগি করতা। ওখান বুট ছড়া মানে নৌকা ছড়া মানে বিলাসিতা ওটা করবো আমরা ট্যাক্সের পয়সা দিয়া নিয়া। এটার উদাহরণ আছে। আমরা যে 2টা টার্মিনাল হয়েছে, যে ট্রাক টার্মিনাল কম বেশ আমার মহিনুদ্দিন হইতে পারে অন্তত 40-50 কোটি টাকা নিচ্ছেন না, বিভিন্ন 4-5 দামে কাম হয়েছে। একটা ট্রাক কেন ঢুকেনি, ও তো ট্যাক্সর গরিবের ট্যাক্সর পয়সা দিয়ে তো না আছে না, কিছু তো সরকারে দিল গরিবের ট্যাক্সর পয়সা আছে, কিন্তু না ও গরুর বাজার বইব আরো 1 মাস বাদে 3 দিনে লাগি হয় না। যে টার্মিনাল 200 কোটি টাকা খরচ করি করলা এই মুহূর্তে দেখা 4-3 রাস্তার তার গাড়ির পার আর কিন্তু আমরা ট্যাক্সের পয়সা নাইনি। এটা তদারকি করার দায়িত্ব কার? এখন হকার অকল দিয়েছেন উচ্ছেদ করিয়া আর বিভিন্ন গাড়ি গুড়া স্ট্যান্ড বানাইয়া দিছে সারাটা শহরে মানে কাটা লাগাইছে তারা এখন। তো এটা তো আমরা ট্যাক্সের পয়সা অবশ্যই আছে, তা আমরা ট্যাক্সের পয়সা নিয়ে অতা করতাম। এতে আমরা এগুলা না, আমরা যেটা আছি আমরা পুরাতন যেটা দিছি দয়া করে আমার মুরব্বী বলে আপনারা জোরালো করে এতে আমরা যে ধরনের আপনার তোর যে সময় ডাকবা যে ধরনের সহযোগিতা চাইব আমরা মনে প্রাণে অর্থ সম্পদ সব দিয়ে আপনাদের পিছিয়ে থাকবো। এই বলিয়া আমার বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা রিয়াজ ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে বক্তব্য মুরব্বী জনাব উস্তার ভাই, জনাব উস্তার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের বিনিময় সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, সর্বপ্রথম বিক্রিম হয়েছি আমি এই ট্যাক্সের ব্যাপারে। আমি রাত 12:30 একটা সময় গেছিলাম ভাই দেখো আমি ট্যাক্স দিই আর মূল থেকে ট্যাক্স দিয়ে আর তারা অ্যাসেসমেন্ট করে দিছ আমি ট্যাক্স দিয়ে আর এরপরে আমার ওখানে দেখা যায়
ও আইটেম ও বিল্ডিং এর উপরে আমার ও প্রতিষ্ঠানের উপরে আর 10 লক্ষ না 15 লক্ষ টাকা আবার বর্ধিত ট্যাক্স তারা অ্যাসেসমেন্ট করে দিলা। এগুলো আমার সেলফ অ্যাসেসমেন্ট নাই বলে আপনি 10,000 দরিয়া অ্যাসেসমেন্ট করিয়া ট্যাক্স মারিছ। সেলফ অ্যাসেসমেন্ট হইলে খর ফাঁকি দেওয়া যায়। এগুলো তো তারা অ্যাসেসমেন্ট করছেন করিয়া তারা চালান দিছে, আমি চালান দি দিয়া ইয়ার ফ্রম দি বিগিনিং। এখানে মূল যখন তাকে ট্যাক্স আরম্ভ হয়েছে সিটি কর্পোরেশনের তখন তাকে দি দিয়া ইয়ার আমি সবগুলা ফাইলও রাখছি। এরপরে আমি তারা কইলাম বলে আপনারা তো ট্যাক্স অ্যাসেস করছেন, আমি আপনারা অ্যাসেসমেন্ট অনুসারে আমি ট্যাক্স দিছি, পেমেন্ট করছি, আমার কাছে কোনো ডিউ নাই, আপনারা ডিউ দিলা। পরের দিনও আমার বিরুদ্ধে আপনার এগু কিতাব হয় এগুলো তবে কিতাব ও যে ক্রুক আইল ক্রুক। আমি তার নান অফিসার হলে মাতলাম ভাই ক্রুক কিতা, ক্রুক তো তার প্রসেস আছে। ক্রুক আবার করতে হইলে এই জিনিস লাগে, কোর্টও কেস করা লাগে, ডিফল্টার হইলে পার্টি পাওয়ান লাগলে কিতা। আমি ডিফল্টার নি, আমিও একমাত্র ব্যক্তি মনে হয় দক্ষিণ শহরের মাঝে যাইয়া দেখো কা যে একটা বছর একটা মাস একটা কোয়ার্টারও আমার ট্যাক্স ডিউ নাই। আমার যত প্রপার্টি আছে সব প্রপার্টির উপরে ইনকাম ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, আপনার ব্যাগ আমি মনে হয় 1 কোটি টাকার উপরে প্রত্যেক মাসও দিই। আমার উপরে ক্রুক কিতা দিলাম মাতিয়া। রফিক ভাই বলে তুমি মাতিও না, আমার কাছে ফাইল তার কাছে দিয়ে আমি ওর লগে মাতবো। এরপরে দেখা যায় কয়েকদিন পরে আরম্ভ হয়ে গেছে আপনার পুরা সুনামি, যে দেখা যায় আস্তে আস্তে আপনার সিটি কর্পোরেশনের মাঝে প্রবলেম। তা আমার প্রশ্ন হইলো আমার কেউর উপরে অভিযোগ নাই, মাননীয় মেয়র মহোদয় হইলে আমরা পিতা নাইনি, তাই তো নগর পিতা হই। নগর তো আমরা নগরে বসবাস করি, মেয়র হয় নগর পিতা, তাই নাম্বার পিতা, তাই নাম্বার বাপ। আমরা বাপর কাছে সন্তানের আমরা আবেদন হইল যে আপনি কোন পদ্ধতিতে এই যে বর্ধিত হারে ট্যাক্স আরোপ করলাম, আমরা এগুলো হিসাব করি পাইছি না। কেউ 200%, কেউ 300%, কেউ 500%। আমরা বহুত বলছি রবিক ভাই আমি আরো 2-1 বিশিষ্ট মানুষ হল, আমি তো ক্ষুদ্র মানুষ, তাই বলছেন বিভিন্ন জনের লোক অ্যানালাইসিস করতে বা কত পার্সেন্ট, কোনো পার্সেন্টেজ পাই না। আমরা ট্যাক্স দিতাম, আমরা সার্ভিস তো কাইয়ার না, আমরা তো কইলা সার্ভিস কিওর। আমরা দক্ষিণ সুরমা 27 নম্বর ওয়ার্ডের সার্ভিস লাগে না, আমরা সবার বাড়ি পুকুর আছে ঠিক বল আছে, সার্ভিস কিতা মেলা মেলাইবার জায়গা আছে, আমরা সার্ভিসের দরকার নাই। সার্ভিস তো পরে তো পাইমু, আমরা পয়লা তো কাইতাম ওই বকটা যে আমরা যে ট্যাক্স আগে আমরা কাছে কি নিলা, কোন ভিত্তিতে আগর ট্যাক্স নির্ধারণ করলাম। আর পরবর্তীকালে যে আপনার 80,000 জায়গা 8 লক্ষ, 25,000 জায়গা 25 লক্ষ, এইভাবে কিভাবে করলাম। আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমি সবিনয়ে নিবেদন করবো যে আমরা জিনিসটার দিকে খেয়াল করিয়া আমরা এই জিনিসটা আপনি পুনর্বিবেচনা করুকা, আর এই বর্ধিত ট্যাক্সটারে আপনি বাতিল করিয়া নয়াভাবে আপনি ট্যাক্স নির্ধারণ করুকা। আর আপনি যে কইরা দণ্ডি করবা আর বিধি করবা, আপনার কর নির্ধারণের পদ্ধতির উপরে তো আমার কোনো আপত্তি নাই, খুব আপত্তি আছে নি বলে আমি তো দণ্ডি করলাম না, এখানে আপনার 12 ইঞ্চি স্কেলে না করিয়া আপনার দিও করলাম না, এখানে আপনার ও যে আগে হোক যে আমরা দেখি তার নলদি মাপলাম না, এখানে এখান তো আমরা কইছি না। নির্ধারণ পদ্ধতি যেসাটা হয় না, এখানে আমরা এই নির্ধারণ পদ্ধতির উপরে আমরা কোনো আপত্তি নাই। আর্মি দিয়ে ফরকা না, রেপ দিয়ে ফরকা না, এলে পুলিশ দিয়ে ফরকা, আর নাইলে আপনার ডন বিমান দিয়ে ফরকা, এটা তো বহুত দেখছি আপনার আত্মীয় মূলত দেখছেন ডন বিমান দিয়ে তারা সত্তা করছে। আমরা তো এগুলো উপরে আপত্তি না, আমরা আপত্তি আপনি যে বাড়াইলা কোন পদ্ধতিতে বাড়াইলা, মানুষের বাদ খাইতে পারেন না। আমি তো 27 নম্বর ওয়ার্ডও আপনার 1% মানুষের ট্যাক্স দিতে পারতো না, আমি একটা অ্যাসেসমেন্ট করছি, সবাই খালি চিল্লায় মসজিদ থেকে নামাজে পরে বাড়াইলো ও চাচা হারাল কাকিটা আপনার কত হয়েছে, আমি বলে আমার একদিকে তোমার কত হয়েছে, ও চাচা আমি 600 টাকা, আমার আইছে 1,60,000 টাকা। এই অবস্থা। তো আমার দাবি হইল আপনারা সম্মিলিত ভাবে মেয়র সাহেবের কাছে যাও, কার রফিক ভাই আছেন আমরা বীর মুক্তিযোদ্ধা এবং তাই খুব সম্মানী মানুষ, আইনজল মুরব্বী, এবং তার কথা সবে শুনে টানে প্রদান করিয়া আপনারা মেয়র সাহেবের কাছে যাওকা গিয়া তাহলে বুঝাই যাবো বলে মেয়র সাহেব আপনি ও স্টেজও এটা বাড়াই না যান, এখন মানুষে খাইয়া বাঁচতে পারেন না, মানুষ খুব প্রবলেমের মাঝে আছে। চাউলের কেজি কত, ডাইলের কেজি কত, 60 টাকা ডাইল হয়েছে 120 টাকা, তরকারির কেজি 55-60 টাকা, আলুর কেজি, মানে খাইতো কিতা। আপনি কাজ করো কা, আপনার তো পদ্ধতি নির্ধারণী পদ্ধতিটা আমরা আপনার যে দিয়ে আপনি ট্যাক্স নির্ধারণ করছেন, দণ্ডি করছেন, নিরা রেপ দিয়ে করছেন না পুলিশ দিয়ে করছেন না আপনার স্টাফ দিয়ে করছেন, আমরা এগুলোর তো কোনো আপত্তি নাই। আপনার অফিসারের দিয়ে করলেও তো আমরা আপত্তি নাই এটার ব্যাপারে, আপনি অফিসার দিয়ে বা কিলানি দিয়ে করুক আমরা আপত্তি নাই। আমরা আপত্তি একটা যে আপনি যে
যেভাবে কর নির্ধারণ করছেন পৃথিবীর কোনো ইতিহাসও নাই। আমি কইছি এদিন কয়দিন আগে রফিক ভাই যে মিটিং বসলা কইছি দেখোকা লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানি যত দেশ আছে প্রত্যেক দেশের সিটি কর্পোরেশনে দেখোকা এই ধরনের ট্যাক্স নাই। এবং আউকা বাংলাদেশও বাংলাদেশ সিটি হইল সবচেয়ে পুরাতন সিটি হইল আপনার ঢাকা আর চিটাগাং। তারা ট্যাক্সটা দেখোকা কত আপনার সামঞ্জস্য রাখতে হইব। 6টা শাড়ির দোকান আছে, একটার মাঝে কইলা 23,000 আর একটার মাঝে 13,000 টাকা ওইল নিহোক আছে, সামঞ্জস্য রাখতে হইব। আমি কই যে আমরা একজন মুরব্বী আছেন রফিক ভাই, তার পাওয়ার আছে বিভিন্ন সেক্টর। আমরা 27 নম্বর ওয়ার্ডে বসলাম কয়দিন আগে, 27টা ওয়ার্ড বসলাম আমরা। খাদিটোলা ময়নাবাই আসলা আর আসলা অনেক আসলা, আমরা ইফতার খান আসলা সব আসলা। আমরা আমরা এইগুলোর ভাবে একটা কনক্রিট থাকবোই। আমরা এগুলা মিটিং মাটিং করিয়া লাভ হইতো না, তারা তারা কাম করিয়া বই থাকবো আমরা কিন্তু হইতো না। ওই যে আমরা আমরা তার নির্ধারণ আপত্তি নাই, কিরানি দিয়ে করিল আমার আপত্তি নাই। আর নাইলে ওই যে আমার জমিন মাফে সার্ভে রথা দিয়ে করুক আমার কোনো আপত্তি নাই। আমার আর আপত্তিটা হইলো যে আগে আছে 600 টাকা 60,000 হইল কিনা, আগে আছে 800 টাকা ওখানে 8 লক্ষ টাকা হইল কিনা, আগে আছে 5,000 টাকা ওখানে 25 লক্ষ টাকা হইল কিনা। এই জিনিসগুলো আমার এগুলা প্রত্যাহার করুকা করিয়া নয়াভাবে আমরা মাস থেকে কমিটির সদস্য নিয়া কমিটি করিয়া সহনশীল একটা ট্যাক্স নির্ধারণ করুকা। আমরা ট্যাক্স দিতে সব প্রস্তুত। আমরা সিটি, আমরা প্রাণের সিটি, আমরা সিটিতে ট্যাক্স দিতাম। সিটি আমরা সার্ভিস তখন আমরা কোনো দুঃখ নাই, আমরা কোনো সার্ভিস রেন্ডারিং পাইয়ার না, আমরা পানি পাইয়ার না, বিদ্যুৎ পাইয়ার না, এটা আমরা কোনটা পাইয়ার না। আমরা যে অবস্থার মাঝে তাই মাররা, আমরা তো সেটা মারা যাইব আর কদিন পরে। ওখান থেকে আমরা একটা ট্যাক্সটা কিভাবে নির্ধারণ করতে, আমরা যদি তাদের সাজেকশন না দিই কোনোকা, আমি বারবার কইয়ার এক কথা, আমরা যদি তাদের সাজেকশন না দিই একটা টিমে গিয়া তাদের কোকা বলে মেয়র সাহেব আপনি আপনার অভিভাবক, আপনি সিটি কর্পোরেশন অভিভাবক, আপনি আপনার পিতা পিতা না দিতেন, আপনার নগর পিতা, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হইল তাই আমরা নগর পিতা, নগরবাসীর পিতা। তাহলে দয়া করিয়া আপনি আমরা লইয়া বইয়া খিলা আমরা জানতাম পারবো, খিলা আমরা এই সমস্যা থেকে উত্তরণ গল্প আমরা বাঁচিয়াইব। আপনি একটা পথ নির্ধারণ করুক, আমরা মানুষ থাকতে হইব। তাই নিজে একটা করিল্লা কদিন বাজে কইলাম এটা মানি না, ওইতো না। তো ও জিনিসটা আমরা সব করুকা। আর রবিক ভাই ওখানে আসেন, আমরা সব ভরসা আমি তাহলে দেখছি এগুলো নিয়ে ফেলা আমারটাও লইয়া আন্দোলন আমারটা লইয়া স্টার্ট দিছিল, এসে দেখা যায় না আমার এগুলো লইয়া অ্যাপ্রোচ করতেও আরো কতটা ইচ্ছে। পুরা একটা সমস্যা যারা সুনামি জেলা হয়, দেখা গেছে আপনার পানি তোলা করি আর এরপরে সুনামি আকারে দেখা দিছে আপনার সিটি কর্পোরেশনও সব বাসা ইয়া লইয়া যান। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করিয়ার না, আপনারা সব কষ্ট করিয়া আইসেন দুর্যোগপূর্ণ আবহাওয়া, আর আপনারা সবে মিলে আমরা সহযোগিতা করুকা যাতে করটা সহনশীল পর্যায়ে আমরা দিতাম পারি। এবং তখন কর নির্ধারণ হয়েছে এটা বাতিল করিয়া পুনরায় আমরা সহনশীল ভাবে যারা সবে দিতাম পারি ও ব্যবস্থা এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট মুরব্বী জনাব উস্তাদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আসলে একটা প্রোগ্রামের আয়োজন করতে হইলে রফিক ভাই গতদিন যাচ্ছি মেসা বলে যারা ওয়াজও মাদ্রাসা লাগি মসজিদে লাগি কালেকশন করেন, ওলা জন্য সিবাবাতন স্কুলে যাচ্ছি কালেকশন করছেন। তো একটা প্রোগ্রাম করলে আসলে কিছু আমরা তো সেন্টার ফিরি পাইছি আলহামদুলিল্লাহ। সালিক ভাই এই সেন্টারে কোনো ভাড়া নিতে নাই, তার পক্ষ থেকে আমরা বড় ধরনের সহযোগিতা পাইছি। আর মাইক মনোরকা মিডিয়া এটা কিছু খরচপাতি লাগে, সবাই মনোরকা কিছু সহযোগিতা করবা। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ সুরমার কৃতি সন্তান, দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরব্বী, বিভিন্ন আন্দোলন সংগ্রামের সামনের কাতারের প্রধান নেতা জনাব অ্যাডভোকেট রফিকুল হক রফিক ভাই। আজকের এই ২২ নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ানদের কর বৃদ্ধির প্রতিবাদে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র ওয়ার্ডের মুরব্বিয়ান যুবক ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব।
একটা গান আছে, বিলাইরে খাওয়াইতে দিলাম লনি মিঠাই শিখ দানা, অভাবে তার স্বভাব নষ্ট হরা ফালানি গেল না। নেলরে শুইতে দিলাম ঘরের কোনায় গাতখানা, কত মুরগা দিলাম মুরগি দিলাম উগি দেওয়া তার গেল না। আমরা যত আবদার করি, যত অনুরোধ বিনিময় করি, আমরা মাননীয় মেয়র মহোদয় কারণ ঘুরি ফিরি এক কথাও আপনারা ডি ফর্ম ফিল আপ করুকা, আপনারা আমার কাছে আউকা, আমি কমাইমু। কত % কমাইবা? 100%, 200%, 300% করি। আপনি লিফলেটে কইছেন ভূমি কর 7%। আমরা ভূমি অফিসে, ল্যান্ড অফিসে আমরা ভূমি কর দেই। মৌজাওয়ানি ভূমি কর ফেলাইছে এসিল্যান্ডে, আমরা মানিয়ে নিয়েছি কি? আমরা যদিও মৌজাওয়ারি ভূমি কর যেটা দেওয়া হয়েছে দামে জায়গা বিক্রি হয়, তবুও আমরা ভূমি কর দিয়া রেজিস্ট্রারি করি বা আমরা বেশি বেচা বিক্রি করি, আমরা মানিয়ে নিছে কি? এই হলো যে বইছি, এই হলো একটা পেট আছে, তাই মাসে একটা পেট দেওয়া লাগে, ভূমি করও দেওয়া লাগবো, বেটও দেওয়া লাগবো, আবার সিটি কর্পোরেশন কর যেটা আইছে তাও দেওয়া লাগবো। তাই অঙ্ক করছেন স্কোয়ার ফিট, তাই স্কোয়ার ফিটের বাড়া ভাইতা, সিটি কর্পোরেশনের স্কোয়ার ফিটের বাড়া তাই নিতা, আমি যতখান ব্যবহার করবো অতখানের উপরে ব্যবহার নিতা। তান কোনো গুড়াইয়া মাপছে নি আমরা গড়াইন বাড়িঘর দোকানপাট, কোনো দোকানপাট বাড়িঘর কোনোদিন মাপছে নি তারা? মাপছে না। আন্তাজি তারার ইচ্ছার উপরে এটা নির্ধারণ করিয়া স্কোয়ার ফেলাইয়া এগুলো 8 দিয়ে পূরণ করছেন। আপনি বললে ভূমি কর নিবা 7%, 8 দিয়ে আবার পূরণ করলাই কি তার লাগি 8 টাকা করিয়া। আপনি 60 টাকা ফেলাইলে আপনার লিফলেটে দিলাই জনগণে জানাইলে 60 টাকা ভূমি কর, ময়লা নিষ্কাশন কর 60 টাকা, পানি নিষ্কাশন কর 3 টাকা, বাতি নিষ্কাশন কর বা বাতি জ্বালানোর কর 3 টাকা, এই হলো 20%। আপনি 1% কিটা সাবুত যদি মনে করুক 100 ফুট জায়গা হয় আপনার বর্গ ফুট, 100 ফুটে 8 দিয়ে পূরণ করলে কত হয়? 800 টাকা না? কত হয়? 800 টাকা। 800 টাকাতে টাইম 10 মাস, 2 মাস আমরা ছাড়ছন। আমরা তো 12 মাসে মাস বছর, আমরা 10 মাসে বছর দিছন। তাই 10 দিয়ে পূরণ করুক আবার 800 কত হইল? হ্যাঁ, 8000 টাকা। 8000 টাকার 20% কত? 80,000 টাকার 20% কত? আপনার কর দিতা। তাইলে আমরা দক্ষিণ সুন্দরবাসী সবচেয়ে অবহেলিত 27টা ওয়ার্ডের মধ্যে এই 3টা ওয়ার্ড বেশি অবহেলিত। আমরা পানির লাইন আছে কিন্তু পানি আমরা পাইরাম না, আমরা গল্লিত বাতি পাইরাম না, রাস্তাত বাতি পাইরাম, গল্লিত বাতি পাইরাম না। আমরা ময়লা নিষ্কাশন নিজের পয়সাতে করা লাগে। আমরা কইতে কমিশনার সাহেবে লেবার পাইন না, মেয়র সাহেবে লেবার দেন না, তাতে 2টা না 3টা লেবার দেওয়া হয় ওয়ার্ডে। এক ওয়ার্ডে 2টা 3টা লেবার দীক্ষা করবো, খাবার করবো কিনা। আমরা যখন আন্দোলন করি, তখন আমরা প্রতিবাদ করি, তখন আমরা তাদের স্মারকলিপি দিছি। এখন আর স্মারকলিপি দেওয়ার সময় নাই। তাই বারবার করে আমার কাছে আউকে আমি কমাইমু। যেমন কমাইছেন কিতা করছেন, 7টা রিভিউ বোর্ড করছেন। তাই আগে কাউন্সিলর এখন শরিক আসলা না, তাই একলাও হসলা কলকাতা অফিস দিয়া। যখন আমার কাউন্সিলর এখন শরিক না লাগলে বিদ্রোহ যদি করে, তাহলে যদি বিদ্রোহ করিলায় এই 42টা 56 জন কাউন্সিলরে মিলিয়া যদি 40 জনে বিদ্রোহ করিলায়, থাকবো নাই। তারা সুবিধা দেই, আমি কাউন্সিলর আমি রিভিউ বোর্ড করি, তারা শরিক থাকো, তারা শরিক করছেন, তারা খুব খুশি হন। বাবা আমরা গোটা লোক আমার কাছে আইব, আমরা কিছু আর উপরে দিয়া ফের হইব। আজ কোন কাউন্সিলর আন্দোলন ভাইরা নেই, কোন কাউন্সিলর আন্দোলন আসেন নেই, কিতার লাগিয়ে তো ভয়।
আপনার তো জনগণের ভোট দিয়ে আপনি 27 ভোট দিয়ে আপনি কাউন্সিলর হয়েছেন, 26 ভোট দিয়ে কাউন্সিলর হয়েছেন, 28 ভোট দিয়ে কাউন্সিলর হয়েছেন, আপনি 1 ভোট দিয়ে কাউন্সিলর, জনগণের ভোটে আপনার কাউন্সিলর হয়েছেন। আপনি বয় কর্তা কিতার লাগি? আপনার কাউন্সিলর কি মেয়র সাহেব খালি বনি? মেয়র সাহেবের খাবার অধিকার আসেনি? আপনার কাউন্সিলরটা খাইতে পারতো না, বয় কিতার লাগি? বয় একটাও আমরা বুঝলাম অর্থনৈতিক বয়। আপনার প্রজেক্ট আটকাই লইব, আপনার খামখাজ আটকাই লইব, তার ক্ষমতা আছে এখানে আটকাই লইব, আপনার সুখ সুবিধা অসুবিধা হয়ে যাব, এর লাগে বয় করা। আমরা কিন্তু জনগণের সবটা দেখলাম, 5 বছর পরে আবার আমরা কাছে আওয়া লাগবো, একদম প্রধানমন্ত্রী থেকে ধরিয়া কাউন্সিলর পর্যন্ত, মেম্বার পর্যন্ত আওয়া লাগবো আমরা কাছে। আমরা জনগণ যদি ভোট দেই না, বিশ্বে এই ভোটটা গ্রহণ করতে নাই। বিশ্ব একটা আছে, আপনি মেয়র সাহেব সম্মানিত মানুষ, আমার ভাই উস্তাদ ভাই হয়েছে, আপনি নগর পিতা, হে আপনি নগর পিতা, আপনি নগর পিতা হইলে নগর পিতার লেখা আচার বিচার করতে হইব। বাপ যদি হন, বাপ হইলে বিচার আচার থাকতে হইব, ছেলেরা বা ছেলে মেয়েরা ফলার একটা সুবিধা থাকতে হইব, ছেলে মেয়েদের প্রতি একটা সহানুভূতি থাকতে হইব। আপনি বাবার একটা অ্যাসেসমেন্ট আলিগুলত চৌধুরী বাতিল করিয়া গেছে, এই অ্যাসেসমেন্ট আবার রিঅ্যাসেসমেন্ট করিয়া আমরা বলে এটাকে কোন যুক্তিতে? আলিগুলত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে কইছে, গৌর একলা হাতে কইছে না, আমার কাছে কইছে না, বিশ্ববাসীর কাছে কইছে এই অ্যাসেসমেন্ট একটা ভুল হয়েছে, আমার পরিষদে বাতিল করিয়া গেছি। আপনি এই অ্যাসেসমেন্ট করিয়া বলেন, এই অ্যাসেসমেন্ট আপনি বাতিল করার আমরা বাতিল চাই। আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, ইসলামিক সংগঠন, সব দলে আন্দোলন সংগ্রাম করার সাবেক বিরোধীরা আপনার খানো লাগেন না। আপনি 28 তারিখ করছেন হিয়ারিং করবা, 28 তারিখ করতে জমা দিতা হিয়ারিং করবা। যদি 28 তারিখে আমরা সিটি কর্পোরেশন উঠি থাকি, যদি আমরা জনগণ উঠি থাকি, আমরা আমরা মানি এই আপিল করতাম ইনশাআল্লাহ। যদি আমরা কথা হলেন না, এই সময় কথা হলেন না, এমন একটা কর্মসূচি হইব যে কর্মসূচির মাধ্যমে আমরা চাই আপনার বাড়ির মধ্যে ফেলে দাও। আমরা চাই আপনি ঢাকার মেয়রের মতন, চিটাগাং মেয়রের মতন, রাজশাহী মেয়রের মতন চলাফেরা করুক, আপনি মন্ত্রীর মর্যাদা পাওয়া, একটা আমরা চাই। এটা আপনার অপমানর, আপনার ফ্ল্যাট দেওয়া না, একটা অপমান করা হল। কিন্তু আপনি যদি এখন কুখানো লাগে যান, জনগণের মারাত লাগে যান, আমার কথা আপনি শুনেন, জনগণের কথা শুনেন না, তাইলে আমরা বাধ্য হইল জনগণ, আমরা বিক্ষোভ মিছিল করতাম, বাধ্য হইল জনগণ, আমরা আপনার অফিস ঘেরাও করতাম, বাধ্য হইল জনগণ, আমরা হরতাল দিতাম। আমরা চাই না পথে যাইতাম, মহোদয় আপনার উন্নতি চাই, আপনার সুজা থাকুকা, আমরা সুজা রাহুকা, জনগণ দিয়ে আপনি, আমরা জনগণ দিয়ে আপনার মেয়র, আমরা ভোট না দিলে আপনি মেয়র এটা হলো না হলে আপনারা চিনি না জানি না। আপনি লন্ডন থেকে আইসন, প্রধানমন্ত্রী আমরা মনোনীত করে লেছেন, আমরা মানি লেছি মুখ্যভাবে লন্ডন থেকে আইসন, বাবা বাবা একটা দেশ থেকে আইসন, একটা সভ্য নাগরিকের দেশ থেকে আইসন। আপনার কাছে মানবতা থাকবো, তারা মানবতার ওরা দাম দেয়, লন্ডনে মানবতা থাকবো, তারা ক্লিন দাম, পরিষ্কার পরিচ্ছন্নের দাম দেয়, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তারা মিশা মারছে না, তারা মিশা মারতে কম হইব, আর তারা খান কথা শুনে না, তারা বিশ্বের শাসন করে, তারা বুদ্ধিতে আপনারা করবা। আপনার কাছে বেরিয়ে লেছে, এখন আমলা হলে আপনার আমলায় বেরিয়ে লেছে, যারা আপনার চতুর্দিকে আছে, আমার মনে হয় তারা ভালো বুদ্ধি দেন না। আপনার শেষ পর্যন্ত জনগণ যদি বিগড়ে যায়, দেশ স্বাধীন করে দিলাম আমরা জনগণ 69-70 আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হলে সে পর্যন্ত অস্ত্র করিয়া আমরা যুদ্ধ করিয়া 9 মাসের মধ্যে দেশ স্বাধীন করতাম পারছি। পৃথিবীর ইতিহাস 9 মাসে কোনো দেশ স্বাধীন হয়েছে ইতিহাস নাই। বাংলাদেশ এটা পারে, বাংলাদেশ পারবো। মেয়র সাহেব, আপনার এই অ্যাসেসমেন্ট বাতিল করার ক্ষমতা জনগণের আছে। আমি অনুরোধ করলাম, আপনি জনগণকে রাস্তা না নামাইয়া আপনার স্বেচ্ছায় আপনি অ্যাসেসমেন্টটা বাতিল করুন। আরিফ সাহেব বাতিল করছে, আপনিও বাতিল করুন, রিঅ্যাসেসমেন্ট করুন। আমাদেরকে জানান কোন দিন আমাদের বাড়িঘর মাফা হইব, কোন দিন আমাদের দোকান ঘর মাফা হইব, কোন দিন আমরা লোকে থাকবো, লোকে থাকতে দেখবো, আমরা ট্যাক্স দিতাম চাই।
নগর আমরা নগরের উন্নয়ন করলে আমরা উন্নয়ন সম্মান পাবো। নগরে যদি আমরা ট্যাক্স না দেয় নগর চলবো কিভাবে আমরা বুঝি? আমরা জনগণের সহযোগিতা নগর চলে সরকার মূর্তিকে দেয়। আপনি ওসিরা আইসলা, আমি জানতাম না আপনি আইবা করিয়া, যদি জানতাম তো হাউসকে কন্ট্রোল করার চেষ্টা করতাম। আপনার বক্তৃতায় মানুষ উত্তেজিত হইয়া কিছু হয়েছে করছে। আমার ভাইয়ে ক্ষমা চাইছে, ইরান ভাইয়ে ক্ষমা চাইছে, আমরা লাগে দুঃখজনক হয়েছে এই ঘটনাটা, ঠিক হয়েছে না। আর আপনার এই ধরনের বক্তৃতা দেওয়া, হাউসের অবস্থান না দেওয়া, সেন্টিমেন্ট না দেখলে বক্তৃতা দেওয়াটা ঠিক হয়েছে না। আপনার সেন্টিমেন্ট দেখে হাউসের কথা শুনিয়া বক্তব্য দেওয়া উচিত আছিল আপনি। আপনার কাছে অনুরোধ করব, নগর আমরা আপনার ৫০ আসন হয়তো ইলেকশন করবা নাইলে করতা নাই, তাইলে আপনি লন্ডন যাইবাগি। আমার ভাই নাসিরে কইছে, আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, জেলা পরিষদের চেয়ারম্যান নাসিরে কইছে উড়ে এসে দূরে বসেছেন। আমি কেন কইতাম না? আপনার বাড়ি উসমানীনগরও আমার দেশ, উসমানীনগরের মানুষ আপনি উসমানীনগর থানার মানুষ, আমি কোতোয়ালি থানার বা দক্ষিণ সুরমা থানার মানুষ। আমরা উড়ে এসে দূরে বসে বইতাম না। আমরা কইম আপনার কাছ থেকে আমরা পালা একটা বিচার পাইতাম, ইনসাফ পাইতাম, আপনার কাছ থেকে পাইতাম। আমরা গরিব দুঃখী মানুষ, লাড়ি রেখি 200 টাকা দেবার ক্ষমতা যান নাই, তার ভিতরে ট্যাক্স আইছে 1000 টাকা, তার ভিতরে ট্যাক্স খাইতেও পারেন না যে তার ভিতরে ট্যাক্স আইছে 2 আর এই কোন ধরনের বিচার? বিল্ডিং এ যে থাকে তার এক ট্যাক্স, আর কুলে করে যে টাকা তার সমান ট্যাক্স, এটা কোন ধরনের বিচার? আপনি এমন ভাবে অ্যাসেসমেন্ট করছেন, ফাঁকা দোকান কোটা, কাচ্ছি দোকান কোটা, আধা ফাঁকা দোকান কোটা, সব বাণিজ্যিক এলাকা, সব বাণিজ্যিক করছেন। সিলেট শহরে মেয়র মহোদয় এমন জায়গা আছে, আস্থা দিলে 500 টাকা দোকানদারে ব্যস্ত পারেন না, গড় বাড়া দিতে পারেন না, জমিদারের কাছে টাকা হাত জোর হইয়া গড় বাড়ার কমাছে 50। এই সিলেট শহরে বহু জায়গাতে আছে, সব জায়গায় সমান করলে হইতো না। এখানে বাড়িদারা নাই, এটা গুলশান নাই, এটা বনানী নাই, এটা ডালমন্ডি নাই। সিলেটের অনেক জায়গা আছে, বেশ সমাজের সুবিধা আছে, অনেক জায়গা আছে, জায়গার দাম 1 কোটি টাকা ডেসিমেল মিলব, আর অনেক জায়গা আছে 1 লাখ টাকা ডেসিমেল বিকে। এটা 1 কোটি টাকা 1 লাখ টাকা মিলে গেলে হইতো নাই। আপনি সামনে যাওয়া আমরা দেখাইবো আপনারে। আপনি ভূমি করে গেছে লোকা, ভূমি করে জায়গা করে এসিলেন্ডের গেছে লোকা, তারা মজুরি করাইছে। আপনিও ঠিক করে মজুরি না করি আমরা হিসাবে আমরা কমাইয়া ঢুকা 8 টাকা আমরা দুলু মহিলার, আমার 10টি ঘুরন দিয়া আবার দুলু মহিলার, 20% মহিলার আমরা ট্যাক্স দিতাম। পুরানা ট্যাক্সারে বহাল রাহুকা, এই ট্যাক্স টুকুতা হুকা। কোর্টে যদি আমরা বিচার দেই, আমরা যদি কোর্টে ইনজাংশন চাই, কোর্টে যদি ইনজাংশন দেয়, খাত উভয় পক্ষের খাত বন্ধ থাকে না নি। তা আমরা আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার দিয়া কইলা কিতা না, আমি আপনারা আমার কাছে ফরম ঢুকা, আমি আপিল করিয়া কমাই লিমু। আমি কমাই লিবা কি বিশ্বাস? আপনার কাম জায়গাতে কি আপনি ওরা কমাই লিমু? আপনি ইনজাংশন ঢুকা, এটা স্থগিত করোটা, স্থগিত করিয়া তারপরে কৌকা আমি জনগণের কাছে জরিপ করিয়া এটা ব্যবস্থা করবো। আমরা রাজি আছি এটা করবো। আপনার অবস্থা চালু রাখিয়া, আপনার কার্যকলাপ চালু রাখিয়া আপনি কইবা আমার কাছে আবিল চৌকা, আপনার কাছে আবিল চাইতাম কিতা? আপনার সুজলিয়া মারা এখন মারতা, আবার আপনার কাছে আবিল চাইতাম নেই আমি। আপনি আমার জমা করিলিরা, আপনার কাছে আবিল চাইতাম নেই। মেয়র মহোদয়, যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনার বড় বড় শক্তি আছে, আপনার বড় হাত আছে, লম্বা আছে আপনার। আপনি পারবা বাংলাদেশের বড় বড় নেতা ওপরে হাত করতা, পারবা আমরা ওপরে হাত করতা, পারবা বড় বড় মুসলিমদের হাত করতা। কিন্তু আল্লাহ যদি দেরি নাই, কেউ আপনাদের রক্ষা করতে পারতো না। আমরা জনগণের কোনটা পারি আর না পারি, নমাজ বইয়া আমরা বদুয়া দিব, আমরা তুলন করা হয়েছে। আমি অনুরোধ করলাম মেয়র মহোদয়, আপনার সম্মান দিলাম, আপনি সম্মানিত মানুষ, আপনি অতি সত্তর এই হোল্ডিং ট্যাক্সটা বাতিল করিয়া স্থগিত রাখিয়া পুরানা ট্যাক্স দিয়ে আমরা চলি। তারপরে আপনি অ্যাসেসমেন্ট করুকা, অ্যাসেসমেন্ট করিয়া আমরা লইয়া আমরা জানি আমরা কতখান জায়গার উপরে বাস করলাম, কত টাকা আমরা দিলাম,
আমরা জানা লাগুক, জানতাম পারি, এই ব্যবস্থা করুক। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আমি একটা কথা করবো, জনগণ যদি রাস্তাত নামি যায়, আদায় করে দাবি আদায় না করিয়া গৌরব ফিরে না। দক্ষিণ সুমার ইতিহাস আছে, দক্ষিণ সুমার ইতিহাস থাকবে। আমি উত্তরেশ্বরে আমি বাস মালিক সমিতির লোকে আলাপ করছি, ট্রাক মালিক সমিতির লোকে, ট্রাক মালিক সমিতি তাদের সাথে আলাপ করছি। আমি আমাদের চরমোনাই ভীর মহোদয়ের নেতাগুলোকে আলাপ করছি। আমি আজকে টেলিফোন করছি ইসলাম সাহেবরে, পুলিশ সাহেবের ছেলেমেয়েরা, পুলিশ সাহেবের ছেলেরা আলাপ করছি, এমপি সাহেবরে বলছি আপনার দল খেলে নামে না, ফাইন্সা জানেন না, সবকিছু না জানাইছি। যদি আগুন জ্বলি বসে সব যদি নামে যায়, আগুন জ্বলি যাবে, আপনার দল থাকলে বিক্রি হইব। আমি মেয়র মহোদয়, আমরা সাহক আমরা চাই। লন্ডন থেকে যে মানুষ এসে তারা আমরা সম্মান করতে আমরা চাই। আমরা সম্মান করুক, আপনার সম্মানিত হইবা। আমরা যদি বঞ্চিত করেন, আমরা আপনার লাগে দোয়া করতাম নাই, আমরা বালাই চাইতাম নাই আমরা। তাই আমি এই সভা থেকে আহ্বান করলাম, আপনার সুবুদ্ধি উদয় হোক, জনগণের পক্ষে আমরা তখন এই অ্যাসাইনমেন্ট বাতিল করুন, নতুন অ্যাসাইনমেন্ট করুন। আর 28 তারিখের যে আপিল করার যে ঘোষণা দিচ্ছেন, এটা বর্ধিত করুন, এই আহ্বান জানিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বিশিষ্ট মুরব্বী জনাব রফিক ভাইয়ের কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আজকের সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালিক খানকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। 27 নম্বর ওয়ার্ডের মই মুরব্বী ভাই ভাতিজা আছেন, আমার প্রধান অতিথি সবাই আছেন, আমরা খুব গর্বিত। আপনারা সবার দুঃখিতই আমরা। কালকে আমি সবার ঘরে ঘরে গেছি, সবার রাত গেছি, সবার মসজিদ গিয়ে আমি নিজে একা গেছি, গিয়ে আপনারা কইছি আপনারা সব এখন আমরা যে জুলুম আমরা আরম্ভ হয়েছে, আমরা এটা কিলা রেহাই পাইতাম, সবাই একটু দোয়া করুকা, সবার চাই আইছে। আপনারা সবার সহযোগিতা ইনশাআল্লাহ মেয়র সাহেব আমরা আশ্বাস দিবে, একটা আশা করি আমরা একটা লাইনেও পালাইবা। আমরা মাথা নাই, তাই সম্মানী মানুষ, তানরে আল্লাহ অনেক দিছে, তান অস্তিত্ব অনেক, আমরা অনেক উপরে, আমরা অনেক নিচে তানরে আমরা সম্মান করিয়া হইয়া তানরে আমরা পালা পাইতাম, তাই না তাখতারও আমরা লাগি, আমরা লাই দোয়া করতাম, আমরা তার লাই দোয়া করবো। যারা সুন্দর হয় আমরা বাঁচাইয়া, আমরা গরিব দুঃখী সবরে বাঁচাইয়া যারা চলতাম পারি, আমরা ও আবদার আমরা আর কিছু করবার নাই। আপনারা সবাই ভালো থাকুকা, দোয়া করবা। আসসালামু আলাইকুম। একটা আলাপের উল্লেখ কাটুক। আপনি একটা সুযোগ সুবিধা পাইছেন মেয়র মহোদয়, সরাসরি আপনার মামলা করতাম পারলাম না আপনার আইনে। আপনি যদি আমরা সন্তুষ্ট না করেন, তা আপনার আইনে হয় আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে আপিল করতাম। বিভাগীয় মহোদয়ের কাছে যদি আমরা সম্মান না পাই, তা আমরা ঢাকা ফেডারেল কোর্টে যেতাম। ফেডারেল কোর্টে যদি আমরা সম্মান না পাই, হাইকোর্টে যেতাম। তো আমরা এই সুযোগ সুবিধাটা আপনি নিয়ে দিলে আমার বিরুদ্ধে ডাইরেক্ট মামলা হইতো নাই। এর লাগে আমি যা ইচ্ছা তা করতাম পারি। আওতারও একটা ব্যবস্থা আমরা করতাম ইনশাআল্লাহ। আপনি এই চিন্তা করেন না যেন। আপনারা সবাই কষ্ট দিলাম, দোয়া করবা। আর ওখানে আজকে সবার আর আগামীতে যে কর্মসূচি হইব আপনারা খবর পাইবা, জানাইবো। আমরা মুরব্বী সবাই লইয়া বইয়া, আমরা আপনারা সবাই লইয়াও বইয়া, আমরা যে ডিসিশন নেই ইনশাআল্লাহ দোয়া করবা। আর ওখানে সমাপ্তি। আমরা আগামীতে বাড়িয়ে বাড়িয়ে যাওয়া সম্ভব হইতো না। আর একটা কথা কইছি আমি আগে, এটা ভিডিওটা তুলিও না,